25শে জানুয়ারি সকাল ঠিক 9টা দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ জলরাশির উপর বুক চিতিয়ে দাপটের সাথে এগিয়ে চলছিল আমেরিকার অহংকার ইউএসএস রোনাল্ড রিগান। চারপাশে শক্ত নিরাপত্তা বলয়, আধুনিক রাডার, আকাশ সমুদ্র জুড়ে নজরদারি। আমেরিকার নেভির বিশ্বাস ছিল এই দুর্গ ভেদ করার ক্ষমতা কারণ নেই, কিন্তু সেই বিশ্বাস ভাঙতে সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড। হঠাৎ করে জাহাজের সোনার কন্ট্রোল রুমে অস্বাভাবিক এক সিগন্যাল ধরা পড়লো। স্ক্রিনে ভেসে উঠলো এমন কিছু যার জন্য কোনো কোড প্রস্তুত ছিল না। অপারেটরদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেই সংকেত স্পষ্ট জানিয়ে দিচ্ছিল আমেরিকার তথাকথিত সেফ জোন ভেদ করে পানির নিচ থেকে উঠে আসছে এক অদৃশ্য শিকারী, চীনের অ্যাটাক সাবমেরিন। ওয়াশিংটন পরে ঘটনাটিকে হালকা করে দেখাতে চাইলো। বলা হলো চীনের সাবমেরিন নাকি ভুল করে ভেসে উঠেছে অথবা ব্যাটারির সমস্যায় পড়ছিল, কিন্তু বাস্তবতা ছিল একেবারে ভিন্ন। এটি ছিল কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল পরিকল্পিত, ঠান্ডা মাথার এক কৌশলগত বার্তা। ইউয়ান ক্লাসের এই সাইলেন্ট কিলার ইচ্ছাকৃতভাবেই আমেরিকার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারের একেবারে কাছাকাছি এসে নিজেকে প্রকাশ করলো, যেন বলেই দিল তোমাদের শক্তি আমরা জানি, আর সেই শক্তির মাঝেই ঢুকে পড়ার ক্ষমতা আমাদের আছে। রিগানের নাবিকদের বাইরে শান্ত মুখ, ভিতরে চরম অস্থিরতা। প্রশ্ন একটাই, বিশ্বের সেরা সেন্সর আর রাডার থাকা সত্ত্বেও কিভাবে এই সাবমেরিন এত কাছে চলে এলো? তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলো এসকর্ট ডেস্ট্রয়ারগুলো, আকাশে পাঠানো হলো হেলিকপ্টার, সমুদ্রে শুরু হলো তৎপরতা। এই তাড়াহুড়োই প্রমাণ করছিল আমেরিকা আসলে কতটা চাপে ছিল। আর ঠিক সেই সময় চীনা সাবমেরিনটি পানির উপর ভাসছিল এক ধরনের আত্মবিশ্বাস ও দৌত্য নিয়ে। আক্রমণের কোনো তাড়া নেই, পালানোর কোনো চেষ্টা নেই, আছে শুধু সাহস। আমেরিকা বলল তারা নাকি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, কিন্তু বাস্তব সত্য ছিল তারা আতঙ্কে চীনের সাবমেরিনের প্রতিটি শব্দ, প্রতিটি কম্পন রেকর্ড করছিল, কারণ তারা বুঝে গেছে এই প্রযুক্তি তাদের ধারণার চেয়েও অনেক এগিয়ে। চীনা ক্যাপ্টেন বিষয়টা জানতেন, তাই তিনি লুকোননি, বরং ইচ্ছাকৃতভাবেই নিজেকে দৃশ্যমান রেখেছিলেন। এরপর আকাশে চক্কর কাটতে শুরু করলো MH-60R সিওক, আমেরিকার নাম করা সাবমেরিন হান্টার। পানিতে নামানো হলো সোনার, কিন্তু সেদিন শিকারি নিজেই শিকারে পরিণত হওয়ার ভয়ে ছিল। কোটি কোটি ডলারের সেন্সরও এই আচমকা উপস্থিতির সামনে নিষ্প্রভ মনে হচ্ছিল। ঘড়ি কাটা তখন সকাল 7টা 4। হঠাৎ সমুদ্রের জল ছেড়ে উঠে এলো কালো রঙের সেই সাবমেরিন ইউএসএস রিগান থেকে মাত্র 3 মাইল দূরে। ডেকে থাকা নাবিকরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এটি ছিল সরাসরি চ্যালেঞ্জ, বাঘের গুহায় ঢুকে বাঘের চোখে চোখ রেখে তাকানোর মতো মুহূর্ত। ভিডিওতে বার্তা পাঠানো হলো, অজ্ঞাত সাবমেরিন নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কিন্তু সেই কণ্ঠে আদেশের দৃঢ়তা ছিল না, ছিল অনিশ্চয়তা। কোনো অস্ত্র ত্যাগ করা হলো না, কারণ সবাই জানতো একটি ভুল সিদ্ধান্তেই এই সাবমেরিন পুরো স্ট্রাইক গ্রুপ ধ্বংস করে দিতে পারে। ডেস্ট্রয়ারগুলো ঘিরে ধরলেও নিয়ন্ত্রণ ছিল চীনের হাতে। আমেরিকা তখন ব্যস্ত শুধু এক কাজেই, সাবমেরিনটির একস্টিক সিগনেচার সংগ্রহে, কারণ তারা বুঝে গেছে পানির নিচে এটিকে ধরা তাদের ক্ষমতার বাইরে। বাঁচার আশাতেই তারা ডাটা জমাচ্ছিল। চীনের সাবমেরিনটি স্থির রইল, ইঞ্জিন সচল, সিস্টেম চালু, যেন নীরবে বলে দিচ্ছে দেখে নাও, শিখে নাও, তবু আটকাতে পারবে না। আমেরিকান অফিসাররা কফির কাপ হাতে দাঁড়িয়ে থাকলেও চোখে মুখে ছিল গভীর দুশ্চিন্তা। তারা বুঝে গিয়েছিল আধুনিক যুদ্ধে শব্দ নয়, সাহসী আসল অস্ত্র। একটি গুলিও না ছুড়ে চীন সেদিন পুরো স্ট্রাইক গ্রুপকে মানসিকভাবে পরাস্ত করছিল। কোনো ফাঁদ নয়, কোনো সংঘর্ষ নয়, শুধু উপস্থিতি দিয়েই বার্তা স্পষ্ট করে দিয়েছিল। শেষমেশ সাবমেরিনটি আবার পানির নিচে মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে আমেরিকার দম্ভ ভেঙে দিয়ে গেল চূর্ণ বিচ্ছিন্ন করে।